সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, মুন স্টোন পাথরের উপকারিতা কি? আসল মুন স্টোন পাথর দেখতে কি রকম? অরিজিনাল মুন স্টোন পাথর এবং নকল মুন স্টোন পাথর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চিনাবো, এবং এই মুন স্টোন পাথরের এত গুণাগুণ কেন সেটিও জানাবো। মুন স্টোনকে বাংলায় বলা হয় চন্দ্রকান্ত মণি। মুন যেহেতু হচ্ছে আকাশের তারার মতো, মুন স্টোন এই পাথরটি জ্যোতিষশাস্ত্র মতে মুন প্ল্যানেটের চন্দ্র গ্রহের অশুভ প্রভাবের জন্য এটি ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো জাতক জাতিকার হস্ত করতলের এই স্থানটিতে ক্রস চিহ্ন বা কালো তীর থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে, বা এই স্থানটিতে কাটাকাটি থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র গ্রহ অশুভ আছে। নারীদের ক্ষেত্রে বাম হাত, পুরুষের ক্ষেত্রে ডান হাত বিচার করতে হবে। এরপরে যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচস্থ থাকে, তাহলে চন্দ্রগ্রহের প্রতিকার হিসাবে মুক্তা বা মুন স্টোন পাথর ব্যবহার করবেন। মুন স্টোন পাথর একটু দাম বেশি, এটা অনেকেই ধারণ করতে পারেন না, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা কাস্টমারগণ নকল পাথরটি কম দামে কিনে ফেলেন। এই অভিযোগগুলো প্রায় করে থাকেন, বিভিন্ন সময় এই অভিযোগগুলো পাওয়া যায়। শুধু মুন স্টোন পাথর যে আপনারা নকল কিনেন তা কিন্তু নয়, প্রায় স্টোনই দেখা যায় আপনারা অরিজিনাল পাথরটার দাম বেশি শুনে তখন যারা ডুপ্লিকেট এবং রেপ্লিকা পাথর বিক্রি করে তাদের শরণাপন্ন হন, আর তারা আপনাকে 50% 40% ডিসকাউন্টের প্রলোভন ফাঁদ পেতে আপনাদের কাছে ওই রেপ্লিকা স্টোনটি বিক্রি করে। আজ আমি আপনাদেরকে রেপ্লিকা স্টোনটিও দেখাবো। পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখুন, কোনো স্কিপ না করে। ভিডিওটি ভালো লেগে থাকলে জনস্বার্থে সবাইকে সচেতন করার জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন, কারণ মানুষ প্রতারিত হতে হতে অনেক মানুষ রত্ন পাথরের উপরে আস্থা হারিয়ে ফেলছে একটি কারণে। এক শ্রেণীর অসাধু প্রতারকরা মানুষকে নানানভাবে ঠকাচ্ছে, আর মানুষ ঠকতে ঠকতে দেখা যায় একজনের বদলে দুইজন, দুইজনের জায়গায় চারজন, চারজনের জায়গায় ছজন, এক কান থেকে দুই কান, দুই কান থেকে চার কান, চার কান থেকে ছয় কান, এরকম মানুষ যে মনে হয় যে পাথর কোনো উপকারিতা আসে না। দেখুন, সৃষ্টিকালের শুরু থেকেই রত্ন পাথর ব্যবহার হয়ে আসছে। আগেরকার সময়গুলোতে রত্ন পাথর কোনো গ্রহ নক্ষত্রের জন্য ব্যবহার করা হতো না, আজ থেকে 200, 300, 400 বছর পূর্বে। কিন্তু গত 100 বছরে জ্যোতিষ শাস্ত্রবিদরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে এক একটি পাথর এক একটি গ্রহের যে কাজ করে সেই বিষয়টি তিনি উদ্ঘাটন করেছেন, এবং সেই উদ্ঘাটনে তারা সাকসেস হয়েছেন। শত শত মানুষের উপরে রিসার্চ করে যে এই পাথরটির এই গ্রহের কাজ করে। আজকে যে গ্রহের পাথরটি মুন স্টোন, চন্দ্র গ্রহের রত্ন নিয়ে কথা বলবো। মুন স্টোন পাথর ব্যবহার করলে কি কি উপকারিতা হয়? যারা মানসিক অস্থিরতায় ভোগেন, যাদের মনে চঞ্চলতা বেশি, স্থিরতা কম, অস্থিরতা কাজ করে, কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, ডিসিশন নিতে বিলম্ব করেন, অনেক সময় যে দেখা যায় কোন সময় কোন সিদ্ধান্ত নেবেন তিনি ইতস্তত বোধ করেন, মানসিক অস্থিরতা এমন ভাবে তার মধ্যে থাকে তিনি কখন কি করেন না করেন কোনোটা সিদ্ধান্তই নিতে পারেন না। এবং যাদের মাথায় পেইন হয়, অতিরিক্ত মাথা ব্যথা হয়, ঘুম কম হয়, অনিদ্রা হয়, দুশ্চিন্তা হয়, দেখা যায় রাত 3টা 4টায় ঘুমান, দুশ্চিন্তা এমন ভাবে তাকে জেঁকে বসেছে, কোনো কিছু লোকজনের আড়াল থেকে তিনি চলে যেতে চান, মানে কোনো শব্দ তার ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়, প্রায় মানুষের সাথে রাগ দেখান, খাবার খেতে গেলেও রাগ দেখান, কোনো কাজ করতে গেলেও রাগ দেখান।
এই ধরনের সমস্যা যাদের আছে তারা মুনস্টোন পাথর ব্যবহার করবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে এই ধরনের সমস্যা যাদের কাছে আছে তারা ডান হাতের অনামিকা বা বাম হাতের অনামিকা আঙ্গুলে মুনস্টোন পাথর আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটি ভালো মুনস্টোন পাথর নিয়ে ব্যবহার করে দেখুন, আপনি 30 থেকে 40 ডেজের মধ্যে, 30 থেকে 40 দিনের মধ্যে ইমপ্রুভ আপনার আসবে ইনশাল্লাহ। অনেকেই নানান জায়গায় নানান ডাক্তারের কাছে গিয়েছেন, নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন, ডাক্তার রোগ শনাক্ত করতে পারেনি। তার ঘুমের সমস্যা, তার মানসিক সমস্যা, এমনকি তার মধ্যে স্থিরতা নেই, তার মধ্যে অস্থিরতা কাজ করে, মনে থাকে না, ভুলে যান বেশি। এই ধরনের প্রবলেম যাদের আছে তাদেরকে আমি ওয়েলকাম জানাবো। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমার কাছে হোক বা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার হস্তরেখা বিচার করে, আপনার জন্মকুণ্ডলী বিচার করে আপনি একটি মুনস্টোন পাথর ধারণ করুন, দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদেরকে অরিজিনাল মুনস্টোন পাথরগুলো দেখাবো এবং যে রেপ্লিকা মুনস্টোন আপনাদেরকে সস্তায় বিক্রি করে অনলাইনে ফেসবুক পেজ করে অনেকেই 30%, 40%, 60% ডিসকাউন্ট দেয়। দেখুন 60% পর্যন্ত ডিসকাউন্ট দেয়, 50% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। এক শ্রেণীর প্রতারকরা আছে, প্রতিদিন লাইভ করবে, সন্ধ্যায় লাইভ করে ডিসকাউন্ট দিয়ে আপনাকে প্রলুব্ধ করবে। আপনি মনে করেন এই প্রলোভনে পড়ে আপনি মনে করছেন 100 টাকার জিনিস আমি 50 টাকায় পেয়ে গেছি, এটি ভুল ধারণা। 100 টাকার জিনিস কখনোই আপনি 50 টাকায় কেউ দিবে না, কারণ বর্তমান যুগে সময় জিনিসপত্রের প্রচুর দাম। ডলারের ক্রাইসিসের জন্য এই যে রত্ন পাথরগুলো বাইরে থেকে আসে এগুলোর দাম বেশি। 100 টাকার জিনিস কিভাবে আপনি 50 টাকায় আশা করেন? আপনাকে তখন ভাবতে হবে যে জিনিসের নিশ্চয়ই কোনো ফারাক আছে, নিশ্চয়ই কোনো কিছু আছে। এমন কিছু না থাকলে সেই ক্রেতা 100 টাকার জিনিস কখনোই 50 টাকায় দিতেন না। 100 টাকার জিনিস হয়তো আপনাকে 90 টাকায় দিতেন, হয়তো 85 টাকা বা 80 টাকায় দিতেন, কিন্তু 50 টাকা কিভাবে দিন? এই বিষয়টি যারা বুঝেন না, যারা অতি লোভী প্রকৃতির লোক, এই লোভের প্রলোভনে পড়ে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হন, তাদেরই পকেট কাটে অসাধু ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার সেই রেইনবো মুনস্টোন গুলো দেখাই প্রথমেই আপনাদেরকে। এগুলোকে বলা হয় রেইনবো মুনস্টোন। রেইনবো, এই যে দেখুন এগুলোর মাঝখানে তারার মতো আলো, জ্যোতির মতো দেখা যাচ্ছে। এই স্টোন গুলো মাঝখানে জ্যোতির মতো আলো দেখা যাচ্ছে, এটিকে রেইনবো মুনস্টোন বলে। রেইনবো মুনস্টোন, এটির কয়েকটি ভেরিয়েশন থাকে, আমি ভেরিয়েশন গুলো দেখাচ্ছি। এই যে মাঝখানে আলোর মতো স্পার্কিং করছে, দেখুন আলোটা স্পার্কিং করছে, এটা হচ্ছে নিচের অংশ। আসলের বদলে যারা নকল কিনে প্রতারিত হন তারা কিন্তু কম টাকা কিনতে চান। এই যে দেখুন এই মুনস্টোন গুলোর ফায়ারিংটা দেখুন, এটি হচ্ছে সিলোনি মুন। এই মুনস্টোনের ফায়ারিং দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি মুন। এই যে এটা নিচের অংশ ফায়ারিং থাকবে, এটার নিচে যে নিচের অংশ ফায়ারিং থাকবে, আর এটা উপরের অংশ ফায়ারিং থাকবে। সিলোনি মুন হচ্ছে এইরকমই হবে। এই যে দেখুন সিলোনি মুন গুলো ভিতরে কিন্তু আঁশ থাকবে, দানা দানা থাকবে, চমৎকার। এবং একটা এটাকে ব্লু মুন বলা হয়, ভিতরে একটা ব্লু আভা থাকবে, মানে নীলের একটা আভা থাকবে, হোয়াইটের উপরে নীলের একটা আভা থাকবে এই ব্লু মুনে। এই যে দেখুন ব্লু নীলের একটা আভা আছে, আপনার ক্যামেরায় ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্লু একটা আভা আছে এই স্টোন গুলোতে, এটিকে ব্লু মুন বলা হয়। চন্দ্রকান্তমণি, বাংলায় বলা হয় চন্দ্রকান্তমণি। আর এই স্টোনটাকে বলা হয় রেইনবো মুন, এটিকে হচ্ছে অস্ট্রেলিয়ান রেইনবো মুন। এটি অস্ট্রেলিয়ান মুনস্টোন, রেইনবো মুন বলা হয় এটিকে। আপনারা ভালো করে দেখুন, আমি আপনাদেরকে এত সচেতন করি রত্ন পাথরের ভিডিওতে, তারপরও প্রায় মানুষ কমপ্লেন করেন আমাদের কাছে এসে যে অমুক প্রতিষ্ঠান থেকে তমুক প্রতিষ্ঠান থেকে। আরে বাবা, আপনি অমুক প্রতিষ্ঠান থেকে 100 টাকার জিনিস 50 টাকায় কেন কিনতে যাচ্ছেন? আর কেনই আপনি এই লোভে পড়ছেন? শুধু বাহারি বিজ্ঞাপন আর বড় বড় কথা যারা বলেন, চটকদার কথা বলেন, তাদের কথায় আপনারা আকৃষ্ট হন, ক্যানভাসারের কথা বলে আকৃষ্ট হন। এই যে দেখুন রেইনবো মুন, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান রেইনবো ফায়ারিং মুন। এই মুন স্টোন গুলো অস্ট্রেলিয়ান, আর এগুলো হচ্ছে সিলোনি ব্লু মুন। এগুলো হচ্ছে সিলোনি ব্লু মুন। ভালো করে দেখুন, তাহলে আপনার কষ্টার্জিত টাকাগুলো অসৎ ব্যবসায়ীরা লুটে পুটে খেতে পারবে না। এই যে দেখুন, ভালো করে দেখুন,
মুন স্টোনের ভেরিয়েশন গুলো দেখুন। এই যে মুন স্টোনের ভেরিয়েশন, আমি ভেরিয়েশনের কথা বলছিলাম। এই যে দেখুন, এই দুটি পাথরের কালারের মধ্যে একটু পার্থক্য আছে। এই যে দেখুন, এইটি হচ্ছে অরিজিনাল মুন স্টোন, এগুলো হচ্ছে অরিজিনাল মুন স্টোন। এই একটা কালো স্টোন দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু মুন স্টোন। চমৎকার এই মুন স্টোনটা। এটির মধ্যেও কিন্তু র্যাক আছে, মানে একটা র্যাক আছে এবং একটা স্টার আছে, জ্যোতি আছে। এই যে এই কালো স্টোনটার মধ্যেও, এটার মধ্যেও একটা স্টার আছে। এটা সামনাসামনি থেকে যখন দেখবেন আমাদের শোরুমে এসে, তখন আপনারা বুঝতে পারবেন এটার মাঝখানে একটা স্পার্কিং করে। এই যে দেখুন, একটা স্টার স্পার্কিং করে। আর নকল মুন স্টোন গুলো এবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনাদের 50% অফারের মুন স্টোন। আপনারা যে প্রলোভনে প্রলুব্ধ হন, 50%, 100 টাকার জিনিস 50 টাকা কিনতে যান, এই সেই মুন স্টোন। এটি বলবে 7টা রকমের কালার, 5টা রকম কালার বলে বাহারি বিজ্ঞাপন দিয়ে এবং অষ্টধাতুর আংটি বলে বিক্রি করবে কিছু মহিলারা বা কিছু অসাধু বিক্রেতারা। এখন কি অনলাইনে একটি পেজ খুলেই ব্যবসা, রমরমা ব্যবসা। আপনারাও কিন্তু এগুলো যাচাই করেন না, কারণ কি আপনাদের পকেটের টাকার মায়া নেই। আপনারা যখন নিঃস্ব হয়ে যান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তখনই একজন সৎ অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন। এই যে দেখুন, এগুলো হচ্ছে টোটালি ফেক, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন, এগুলো অরিজিনাল মুন স্টোন নয়। এগুলো হচ্ছে আপনাদেরকে 50% ডিসকাউন্টে বিক্রি করবে। এর এক পিস পাথরের দাম অনলি 200 থেকে 300 টাকা, কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে নিবে 3000, 4000 টাকা, 5000 টাকাও নিয়ে নেয় কিছু অসাধু বিক্রেতারা। আরেকটি মুন স্টোন দেখাই। এগুলো হচ্ছে ইন্ডিয়ান মুন স্টোন। এটি হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট মুন স্টোন। এটি কিন্তু কিছুটা কাজে আসে। এটি তো টোটালি নকল, এটা তো টোটালি নকল। আর এইটা কিছুটা কাজে আসে। যারা অরিজিনাল এই ব্লু মুন পড়তে পারবেন না বা রেইনবো মুন পড়তে পারবেন না, তাদের জন্য এই মুন স্টোনটা তারা পড়তে পারেন। এটি কিছুটা হলেও কাজ করবে, মানে ভাতের বদলে চিরা খাওয়ার মতো হলেও কাজ করবে, সোজা কথা। এটি হচ্ছে ইন্ডিয়ান মুন স্টোন। যেহেতু আমরা পাইকারি খুচরা সারা বাংলাদেশে বিক্রি করি, বাংলাদেশের অনেক জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিক আমাদের কাছ থেকে পাথর নিয়ে যান। অনেক পাথর বিক্রেতারা আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে বিক্রি করেন, লাইভ করে বিক্রি করেন। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বা হাজারীগলিতে অনেক জ্যোতিষীরা নিয়ে থাকেন। বরিশালে বা খুলনা বা সিলেট অঞ্চলে অনেক জ্যোতিষী, অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকরা আমাদের কাছ থেকে পাথর নিয়ে বিক্রি করেন। ইউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে। চাইলে আপনারা আমাদের শোরুম থেকে এসে যে কোনো রত্ন পাথর পাইকারি বা খুচরা নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। একটি কথা মনে রাখবেন, যে কোনো গ্রহরত্ন আপনার শরীরের ওজন, আপনার বয়স অনুযায়ী ব্যবহার করতে হয়। কোন ধাতু দিয়ে ব্যবহার করবেন, কোন আঙ্গুলে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এগুলো কিন্তু মেনটেন করে আপনাকে ব্যবহার করতে হবে। একজন অভিজ্ঞ ডাক্তার বা একজন অধ্যাপক লেভেলের ডাক্তার রোগীর যখন ওষুধ প্রেসক্রাইব করেন, রোগীর বয়স, শরীরের ওজন বিবেচনা করে তাকে সেই এবং রোগের বিবেচনা করে সেই পাওয়ারের ওষুধটা দিয়ে থাকেন, যেন রোগীর কোনো ক্ষতি না হয়। একজন 10 বছরের বাচ্চাকে যে ওষুধটা দিবেন, একজন 40 বছরের ব্যক্তিকে একই কোম্পানির একই ওষুধ দিলেও পাওয়ারটি তিনি কমিয়ে দিবেন, আর বড়দের ক্ষেত্রে পাওয়ারটি বাড়িয়ে দিবেন। এইটাই হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে এইগুলো হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রেও এই বিষয়টা বয়স, শরীরের ওজন বিবেচনা করতে হয়। অনেক পাথরওয়ালা এই কথাগুলো বিশ্বাস করতে চান না, কারণ তারা এগুলো জানেন না। তারা একজন ফার্মাসিস্টের মতো বিক্রি করেন। আপনার লাভ হলো না ক্ষতি হলো তাদের এটি দেখার বিষয় না, কিন্তু ক্ষতি যা হওয়ার আপনারই হবে। তাদের পকেটটা তো সাময়িক লাভবান হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ সচেতন হবে এবং প্রতারক শ্রেণীর ব্যবসায়ীরা তাদের প্রতারণার থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, যখন মানুষ সঠিক জিনিস চিনতে পারবে, সঠিক জিনিস বুঝতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলেই ভালো থাকুন।